গত ক্লাসে আমরা এনকোডার সম্পর্কে বিস্তারিত জানছি, অর্থাৎ এনকোডার কাকে বলে, এনকোডারের কাজ কি, এনকোডারের সত্যক সারণী এবং সত্যক সারণী থেকে সার্কিট কিভাবে অঙ্কন করতে হয়, এইগুলো আমরা বিস্তারিত দেখছি। তো আজকে আমরা ডিকোডার সম্পর্কে বিস্তারিত জানব। তো প্রথমেই আসো, ডিকোডার কি বা ডিকোডার কাকে বলে। ডিকোডার হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি, কম্পিউটারের ভাষাটাকে বা ডিজিটাল যে ডিভাইসগুলো আছে ওইগুলোর ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হচ্ছে এই ডিকোডারের কাজ। অর্থাৎ এনকোডারের উল্টা। আমরা গতদিন দেখছিলাম এনকোডার কি ছিল। এনকোডার ছিল হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে ডিজিটাল ডিভাইস বা কম্পিউটারের ভাষায় কি করতো, রূপান্তর করতো। আর আজকেরটা হচ্ছে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসগুলোর ভাষাকে মানুষের ভাষায় কি করে রূপান্তর করে এই ডিকোডার। তো ডিকোডার যেহেতু এনকোডারের উল্টা, আমরা এনকোডার দেখছিলাম, ধরো এটা যদি একটা এনকোডার হয়, এনকোডার আমরা কি দেখছিলাম, যদি এখানে 2n সংখ্যক ইনপুট দিতাম, আমরা আউটপুট পাইতাম কয়টা লাইনে, 2n সংখ্যক ইনপুট লাইন হইলে আমরা আউটপুট পাইছি n সংখ্যক লাইনে, তাই না? এখন ডিকোডারের ক্ষেত্রে ঘটনা হচ্ছে উল্টা। ডিকোডারের ক্ষেত্রে কি হবে, ধরো এটা একটা ডিকোডার, যদি একটা ডিকোডার হয়, তাহলে আমরা এই ডিকোডারের মধ্য দিয়ে যদি n সংখ্যক ইনপুট লাইন যদি আমরা দেই, n সংখ্যক ইনপুট লাইনের জন্য আমরা আউটপুট লাইন পাবো 2n সংখ্যক। বুঝতে পারছো? অর্থাৎ ধরো আমি এখানে একটা ডিকোডার নিলাম, এটা একটা ডিকোডার, তো n সমান ধরো 2। তাহলে আমি যদি n সংখ্যক ইনপুট দেই, n সংখ্যক ইনপুট মানে দুইটা লাইনে যদি আমি ইনপুট দেই, তাহলে আউটপুট পাবো কয়টা লাইনে, 2n। n মানে হচ্ছে এখানে 2, 2 মানে হচ্ছে 4টা লাইনে আমরা আউটপুট পাবো, অর্থাৎ 1 2 3 4। এটা হচ্ছে ইনপুট লাইন, আর এইগুলো হচ্ছে কি আউটপুট লাইন। বুঝতে পারছো? এখন সেম ভাবে আমি যদি n সমান ধরলাম 3, তার মানে আমি 3টা লাইনে যদি ইনপুট দেই, এই যে ধরো 3টা লাইনে ইনপুট, তাহলে আমি আউটপুট পাবো কয়টা লাইনে, সেম 2 মানে হচ্ছে আউটপুট পাবো আমরা 8টা লাইনের মধ্যে। তো এদিকে 1 2 3 1 2 3 4 5 6 7 8, এই 8টা লাইনে আমরা আউটপুট পাবো। তো এখন আমরা এই ডিকোডারের জন্য এর সত্যক সারণী এবং ডিকোডারের জন্য এই সত্যক সারণী থেকে এগুলোর আউটপুট দ্বারা আমরা কি এর লজিক সার্কিটটা ডিজাইন করব। তো গতদিন আমরা এনকোডার দ্বারা যেভাবে করছি, আজকের কাজটা হচ্ছে এর উল্টা। তো চলো আমরা ডিকোডারের জন্য এর সত্যক সারণী অঙ্কন করে দিই। তো 3 to 8 ডিকোডারের সত্যক সারণী তৈরি আমরা কিভাবে করব। এর আগের ক্লাসে তো আমরা 8 to 3 এনকোডারের সত্যক সারণী তৈরি করছিলাম, তাই না? তো আমাদের জানা আছে, আমরা এই সত্যক সারণীর জন্য প্রথমেই, যেহেতু আমাদের 3 to 8 অর্থাৎ 3টা ইনপুটের জন্য, 3টা ইনপুট লাইনের জন্য 8টা আউটপুট লাইন আমরা পাবো। সো 3টা ইনপুট লাইন আমরা এখানে এক্স ওয়াই জেড ইনপুটে 3টা নিয়ে নিছি, এবং আউটপুটের জন্য এই D0 থেকে D7 পর্যন্ত এরকম 8টা লাইন আমরা নিয়ে নিছি। এখন এখানে তোমরা এর আগে অনেকবার দেখে আসছো না, যে কিভাবে সত্যক সারণীর এই রু গুলো তৈরি করতে হয়। এখানে যেহেতু 3টা ইনপুট, সো আমরা জানি রু সংখ্যা হবে 2 to the power 3 অর্থাৎ 8। সো আমি এখানে আমরা 8টা রু নিয়ে নিছি, 1 2 3 4 5 6 7 8, 8টা রু নিয়ে নিছি। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ ইজি। গতদিন আমরা এই D0 থেকে D7 পর্যন্ত এইগুলো ইনপুট ছিল, এগুলোকে বাম পাশে রাখছিলাম, আর এক্স ওয়াই যেটা এগুলো আউটপুট ছিল, এগুলোকে আমরা ডান পাশে ধরছিলাম।
তো আজকে যেহেতু উল্টা, এখন গত দিনের মতো সেম, যেহেতু তিনটা ইনপুট, তো তিনটা ইনপুটের এই যে কম্বিনেশন এগুলা এমন হতে পারে, অর্থাৎ তিনটাই 0 0 হতে পারে, দুইটা 0 একটা 1, একটা 0 একটা 1 একটা 0, তারপর কি একটা 0 দুইটা 1, একটা 1 দুইটা 0, একটা 1 একটা 0 একটা 1 দুইটা 1 একটা 0, তিনটাই 1, এগুলো হতে পারে। অর্থাৎ আমরা যখন এখানে ইনপুট ফিল্ড গুলোকে আমরা ফিল আপ করি, কিভাবে করতাম, সর্ব ডানের যেই ফিল্ডটা আছে অর্থাৎ জেড, ওইটাতে আমরা একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দ্বারা ফিল আপ করতাম। তারপর কি করতাম, এরপরে ডান জেড এর যে বাম পাশে আছে অর্থাৎ ওয়াই, এই ফিল্ডটাকে আমরা কি দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 দ্বারা ফিল আপ করি, এবং সর্বশেষ বামে যেটা আছে ওইটা কি এর ডাবল, অর্থাৎ 1 এর ডাবল 2 2 এর ডাবল হচ্ছে 4, চারটা 0 চারটা 1, এভাবে আমরা ফিল আপ করতাম। সো এইখানের যে ইনপুটগুলো আমি এইগুলো এখানে লিখছি আর কি বাইনারিতে। তো এখন এই কোন ইনপুটের জন্য আমরা এই আউটপুটে কি পাবো, আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে ইনপুটগুলো একই সাথে ইনপুট লাইনে শুধু একটা ইনপুট লাইনে 1 থাকতে পারত, একই সাথে যতগুলো ইনপুট লাইন ছিল ওইগুলোতে আমরা শুধু একটা লাইনে 1 রাখতাম, বাকি সবগুলোকে 0 বানিয়ে দিতাম। তো এই ক্ষেত্রে একই সাথে একটা আউটপুট লাইনে শুধু আমরা 1 পাবো, বাকি সবগুলো 0। অর্থাৎ ধরো যদি আমি এইটার কথা ধরি, এই লাইনটা, এখানে যে কোনো একটা শুধু 1 থাকবে, আবার এই লাইনটা যদি ধরি, এখানে যে কোনো একটাই আউটপুট 1 পাবো, বাকি সবগুলোতে 0 পাবো। তো এখন আমরা এগুলো কিভাবে বসাবো, আমি এখানে লিখে রাখছি, দেখো বাইনারি 0 0 মানে হচ্ছে ডেসিমেলেও 0। সো আমরা এখানে যে বাইনারির 0 0 পাইছি, এই যে এখানে ডি 0 যে আউটপুটটা, এখানে 1 দিব, বাকি সবগুলো আউটপুটে আমরা 0 দ্বারা ফিল আপ করব। সেম যে 0 1 0 0 1, এই ইনপুটটার জন্য মানে এটার মান তো হচ্ছে বাইনারি 1, আমরা এখানে ডেসিমেলে বাইনারি 1 মানে হচ্ছে ডেসিমেল 1। সো আমরা এখানে শুধু D1 যেই লাইনটা, এই লাইনটাতে আমরা 1 পাবো, বাকি সবগুলো 0 0। এরপর হচ্ছে এই যে এই দুইটার কাজ শেষ, এই যে 3 নম্বর যেই ইনপুট ফিল্ডটা 0 1 0, মানে 0 1 0 মানে হচ্ছে 10 আর 10 মানে ডেসিমেলে আমরা জানি 2। সো ডেসিমেলে যেই ভ্যালুটা পাইছি এখানে এই D2 অর্থাৎ এই লাইনের মধ্যে শুধু আমরা 1 পাবো, বাকি সবগুলো 0। এরপর একটার জন্য 0 1 1 মানে হচ্ছে এই যে 0 1 1, 11 11 মানে হচ্ছে বাইনারি 11 মানে হচ্ছে ডেসিমেলে 3। সো আমরা D3 তে ইনপুট 1 রাখবো, বাকি সবগুলো 0। এই যে D3 এখানে আমরা 1 রাখবো, বাকি সবগুলো আউটপুট ফিল্ড আমরা কি করে দিব, 0 করে দিব। বুঝতে পারছো, এখানে যেহেতু আমরা এই যে 11 মানে হচ্ছে 3, এই যে 3, তাহলে আমরা আউটপুট D3 যেই লাইনটা ওইটাতে আমরা 1 লিখবো আর কি, বাকি সব। তো সেম ভাবে 1 0 0 এই যে এটা মানে হচ্ছে 100, এই যে 100, এই বাইনারি 100 মানে হচ্ছে ডেসিমেলে 4, তার মানে আমরা D4 যেই লাইনটা আউটপুটে ওইটাতে আমরা 1 পাবো, বাকি সবগুলোতে আমরা 0 দিয়ে দিব। এরপরে 1 0 1 মানে 101, 101 বাইনারি সমতুল্য ডেসিমেল হচ্ছে 5। সো আমরা D5 যে আউটপুট লাইনটা আছে ওইটাতে 1 পাবো, বাকি সবগুলো 0। নেক্সট 1 1 0 মানে হচ্ছে 110। সো 110 বাইনারির সমতুল্য ডেসিমেল ভ্যালু হচ্ছে 6। সো আমরা যে আউটপুটের যে D6 যে লাইনটা ওইটাতে শুধু আমরা 1 পাবো, বাকি সবগুলো 0 করে দিব। এবং সর্বশেষ আমাদের এই যে 1 1 1 অর্থাৎ 111 বাইনারি 1 1 1 মানে হচ্ছে 111 মানে হচ্ছে ডেসিমেলে 7। সো আমরা সর্বশেষ এই যে আউটপুট লাইনের যে D7 ঘরটা আছে, লাইনটা আছে, ওইটাতে আমরা 1 করে দিব, বাকি সবগুলো আমরা 0 করে দিব। সো এটাই হচ্ছে 3 to 8 ডিকোডারের সত্যক সারণী।
আমি তোমাদের 3টা দিয়ে দেখাইছি, যদি তোমাদের 2টা ইনপুটের জন্য বলে তো তোমরা ওইটা ইজি ভাবে পারবা। আমি এই জন্য বড়টা দেখে দিছি যাতে তোমরা ছোটটা পারো। এখন এই সত্যক সারণী থেকে আমরা সার্কিট কিভাবে অঙ্কন করবো, তো আগের মতো সেম আমরা যে আউটপুট গুলো পাইছি ওই আউটপুট গুলোর জন্য আমরা প্রথমেই ওই আউটপুট গুলোর ফাংশন তৈরি করতে হবে। তো এখানে আউটপুট লাইন ছিল কয়টা, 8টা। সো প্রথমে আমরা ফাংশন তৈরির জন্য আমরা জানি এর আগের ক্লাসে করে আসছি, আমরা প্রথমে এখানে D0, D1, D2, D3, D4, D5, D6, D7 এই আউটপুট গুলো আমরা প্রথমে এরকম ভাবে নিয়ে নিব। তারপর হচ্ছে এই আউটপুট গুলোর মধ্যে আমরা যেই জায়গাতে 1 পাইছি, অর্থাৎ ধরো D0 এখানে 1 পাইছি, এই আউটপুট D0 তে 1 পাওয়ার জন্য ইনপুটে আমরা কি দিছিলাম, ইনপুটে দেখো আমরা 0 0 0 অর্থাৎ x ও 0, y ইনপুটও 0, z ইনপুটও আমরা কি 0 দিছিলাম। যদি 0 দেই আমরা তাহলে আমরা এই ইনপুট গুলোকে বার আকারে লিখব, আর যদি 1 পাই তাহলে যা আছে ইনপুট গুলো তাই লিখব। এটা আমরা এখানে করতে করতে দেখবা, দেখো প্রথমটা দেখে তাইলে তোমরা বুঝবা। এখানে দেখো 3টাই 0 আছে, সো যেহেতু 3টাই 0 আছে তাহলে আমরা এখানে কিন্তু এই যে x এর মানও 0, তার মানে x বার, y এর মান 0 y বার, z এর মান 0 z বার। এবার আসো আরেক, যখন আমরা দ্বিতীয় উদাহরণটাতে দেখবো, এই দেখো D1 এখানে 1 পাইছি, তাই না? সো এই 1টা পাওয়ার জন্য আমাদের কি দিতে হয়েছে, x এ 0, y এ 0 এবং z এ 1 দিতে হয়েছে। তার মানে যেহেতু x আর y 0, তার মানে x আর y আমরা বার আকারে লিখবো, আর z যেহেতু 1 তো z আকারে। সো D1 এর জন্য পাবো আমরা x বার, y বার, z। বুঝতে পারছো? আচ্ছা, এরপর একটা দেখো D2, এই যে D2 লাইনটা আছে এটাতে 1 পাওয়ার জন্য আমরা এখানে ইনপুটে কি কি দিছিলাম, x এ 0, y তে 1 এবং z লাইনটাতে কি দিছিলাম, 0 দিছিলাম। তার মানে x0 মানে x বার, y1 মানে y ঠিক থাকবে, z0 মানে হচ্ছে z বার। সো আমরা এখানে তাহলে D2 এর জন্য লিখে ফেলবো x বার y z বার, x বার y z বার। তো আমাদের এই D2 এই লাইনের কাজ শেষ। তারপর D3, তার মানে হচ্ছে এইটা। তো এটার জন্য আমরা ইনপুটে কি দিছিলাম, x এ 0 দিছিলাম আর y এ 1 z এ 1 দিছিলাম। সো x এ যেহেতু 0 আমরা তাহলে এখানে কি x বার লিখব, y এ 1 আছে y, z এ 1 আছে 1, x বার y z। সো D3 তে আমরা লিখবো x বার y z। D4 যে আউটলাইনটা এটাতে 1 পাওয়ার জন্য আমাদের এই ইনপুটের x এ 1 এবং y এবং z এ কি 0 0 দিতে হয়েছিল। সো x এ যেহেতু 1 আমরা এখানে লিখবো x, আর y এবং z এ যেহেতু কি 0 0 দিতে হয়েছে আমরা এখানে y বার এবং z বার। নেক্সট D5, সো D5 যে লাইনটা আছে আউটপুটের ওইটাতে 1 পাওয়ার জন্য x এ 1, y তে 0 এবং z এ 1। তার মানে x এ যেহেতু 1 তাহলে x ঠিক থাকবে, y তে 0 তার মানে y বার, z এ 1 আছে z জেগে থাকবে, অর্থাৎ x y বার z, x y বার z। আচ্ছা, এরপরে যে D6 এই আউটপুটটার জন্য 1 এর জন্য আমরা এখানে x এ 1 z এ 1, x এ 1 y তে 1 এবং z এ 0 দিচ্ছি, তার মানে এটা হবে x y z বার। সো x y z বার। এবং সর্বশেষ আমরা এই যে D7 যে আউটপুট লাইনটা আছে এটাতে 1 পাওয়ার জন্য আমরা x y z তিনটাতে আমরা কি 1 ইনপুট দিছি। সো আমরা তাহলে এখানে x y z দিই। তাহলে এই সত্যক সারণী থেকে আমরা আউটপুট গুলোর জন্য কি ফাংশন পাইছি। তো এখন আমাদের এই ফাংশন গুলোকে কাজে লাগিয়ে এই ডিকোডারের সার্কিট আঁকা, লজিক সার্কিট আঁকা আমাদের জন্য কিন্তু খুব ইজি হয়ে গেছে। সো আমরা এখন চলো সার্কিটটা এঁকে ফেলি। সো এখন যদি আমরা এই ডিকোডারের লজিক সার্কিটটা অঙ্কন করতে চাই তাহলে আমরা কি করব, এখানে আমরা 3 ধরনের ইনপুট নিছিলাম, তাই না, x y এবং z। সো আমরা জানি লজিক সার্কিট অঙ্কনের জন্য আমাদের যতগুলো ইনপুট আমরা নিছিলাম ততগুলো ইনপুট কি আমরা
এই সংযোগ দেওয়ার জন্য ততগুলো ইনপুট লাইন নিয়ে নিব, এবং সাথে সাথে আমরা এগুলোর বার বা বিপরীত গুলো নিয়ে নিব। অর্থাৎ এখানে এক্স নিছি, এক্স এর সাথে এক্স বার, ওয়াই নিছি, ওয়াই এর সাথে ওয়াই বার, এবং জেড নিছিলাম আমরা, জেড এর সাথে এই যে জেড বার আমরা এই লাইনগুলো নিয়ে নিছি। সো এখন আমরা প্রথমেই যে D0 আছে, এই D0 আউটপুট যে লাইনটা ছিল ওইটার জন্য যদি আমরা সার্কিটটা আঁকি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি D0 মানে হচ্ছে এক্স বার, ওয়াই বার এবং জেড বার। এদের মাঝখানে কিছু নাই, মানে এখানে কিন্তু কি ডট আছে, অর্থাৎ এদের মাঝখানে সম্পর্ক হচ্ছে এন্ড সম্পর্ক। সো আমরা তাহলে এই তিনটা এক্স বার, ওয়াই বার এবং জেড বার, এই তিনটা লাইন থেকে যদি সংযোগ নিয়ে এইগুলোকে আমরা এন্ড অপারেশন করে দিই, অর্থাৎ এন্ড গেটটা দিয়ে প্রবাহিত করে দিই, তাহলে কিন্তু আমরা D0 পেয়ে যাচ্ছি। সো চলো আমরা এই যে এখানে এক্স বার আছে, এখান থেকে একটা সংযোগ নিব, ওয়াই বার এখান থেকে একটা সংযোগ নিব, এবং জেড বার এখান থেকে একটা সংযোগ নিব। সো এখন যেহেতু এদের মাঝখানে এন্ড সম্পর্ক, আমরা এখানে এন্ড গেটটা ইউজ করব, এন্ড গেট। সো এখানে আমরা D0 তে কি পাচ্ছি, এক্স বার, ওয়াই বার, জেড, শেষ। সিমিলারলি যদি আমরা D1 এর জন্য করতে চাই, তাহলে কি করব, এক্স বার, ওয়াই বার এবং জেড এগুলোর মধ্যে এন্ড সম্পর্ক। সো এক্স বার থেকে একটা লাইন নিব, ওয়াই বার থেকে একটা নিব, এবং জেড থেকে একটা নিয়ে এই তিনটাকে কি করে দেব আমরা এন্ড গেটের মাঝখান দিয়ে প্রবাহিত হবে। তো এক্স বারের জন্য এখান থেকে নিব একটা, ওয়াই বার এখান থেকে নিব, এবং জেড, জেড মানে এই যে এই লাইন এখান থেকে নিব। এদের মাঝখানে যেহেতু সম্পর্ক এন্ড, আমরা এখানে এন্ড গেটটা ইউজ করব, তাহলে আমরা D1 পেয়ে যাবো। সো D1 হচ্ছে এক্স বার ডট ওয়াই বার ডট জেড। এখন আমরা D2 এর জন্য সেম কাজটাই করব। D2 এর জন্য কি ইনপুটটাতে আমরা দেখতে পাচ্ছি এক্স বার, ওয়াই, জেড বার। সো এক্স বার এখান থেকে একটা সংযোগ নিয়ে নিব, ওয়াই বার না ওয়াই, এক্স বার ওয়াই। সো ওয়াই মানে হচ্ছে এই যে এই লাইনটা, এখান থেকে একটা নিব, এবং হচ্ছে জেড বার, এই জেড বার মানে হচ্ছে এটা। এদের মাঝখানে যেহেতু এন্ড সম্পর্ক, সো আমরা এন্ড গেটের মাঝখান দিয়ে এদেরকে প্রবাহিত করে দেবো। সো D2 আমরা পাচ্ছি এখান থেকে এক্স বার ডট ওয়াই ডট জেড। D3 এর জন্য এক্স বার ডট ওয়াই ডট জেড। সো এক্স বার থেকে আমরা একটা সংযোগ নিব, তারপর ওয়াই থেকে নিব একটা, ওয়াই থেকে সর্বশেষ জেড থেকে একটা নিব। এদের মাঝখানেও যেহেতু এন্ড সম্পর্ক, আমরা এখানে এই এন্ড গেট ইউজ করব। এটা হচ্ছে D3 সমান এক্স বার ডট ওয়াই ডট জেড। D4 এর জন্য এক্স, ওয়াই বার, জেড। সো এক্স থেকে একটা সংযোগ নিয়ে এই যে এক্স, ওয়াই বার মানে হচ্ছে এখান থেকে একটা নিয়ে নিব, এবং জেড বার হচ্ছে এটা। সো এখন এদের আমরা এন্ড গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করব, তাহলে আমরা D4 পাচ্ছি, D4 সমান এক্স, ওয়াই বার, জেড। D5 এর জন্য এক্স, ওয়াই বার, জেড। সো এক্স থেকে একটা সংযোগ নিয়ে নিই, এক্স, ওয়াই বার মানে হচ্ছে এই যে এই লাইন, এখান থেকে নিব, এবং জেড মানে হচ্ছে এই লাইন। এদেরকে এন্ড গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করে দিব। সো D5 সমান এক্স, ওয়াই বার, জেড। D6 হচ্ছে এক্স, ওয়াই, জেড বার। সো এখান থেকে এক্স নিয়ে নিব, এক্স, ওয়াই মানে হচ্ছে এটা, এবং জেড বার মানে হচ্ছে এই লাইন। এখন এই তিনটাকে এন্ড গেট দিয়ে প্রবাহিত করে দিব, তাহলে D6 আমরা পাচ্ছি এক্স, ওয়াই, জেড বার। এবং সর্বশেষ D7 এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স, ওয়াই, জেড। অর্থাৎ এক্স থেকে একটা সংযোগ আমরা নিব, ওয়াই থেকে একটা নিব, এবং জেড থেকে একটা সংযোগ নিয়ে এগুলোকে এন্ড গেটের মাঝখান দিয়ে আমরা প্রবাহিত করে দিব, তাহলে আমরা এখানে D7 পাচ্ছি এক্স, ওয়াই, জেড। সো এইটাই হচ্ছে ডিকোডারের লজিক সার্কিটের চিত্র। তোমাদের যদি পরীক্ষায় আসে, তাহলে তোমরা সুন্দর করে এই চিত্রগুলো আঁকবা। আমারটা খুব বেশি একটা সুন্দর হয়েছে না, তোমরা আরো সুন্দর করে এবং পেন্সিল দিয়ে লিখবা, ঠিক আছে।
তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে হাফ এডার এবং ফুল এডার নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।